ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ ব্লগ পার্ট 2 এসে গেছে। তো আপনারা পুরোটা দেখে নিন আজকে। তো আমরা নৌকা থেকে নেমেই কিন্তু এরপর যাচ্ছি মায়াপুরের দিকে। মায়াপুর অলরেডি কিন্তু পৌঁছে গেছি। আর এখানে সামনেই রয়েছে গঙ্গার সামনে খুব সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি, এখানে মা তারার মূর্তি। এখানে প্রচুর হোটেল আছে চারিদিকে। তো আমরা ভাবছি মন্দিরের সামনাসামনি নেব, এটাই ঠিক করেছি আপাতত। রাধে রাধে। সিস্টেমটা ভালো সিস্টেম, 3টে সিট। ও আচ্ছা, লাভ কিছু নেই। এরপর আমরা চলে এলাম ভবনের ভেতরে। আর এখানে এই যে লেখা আছে যে এখানে প্রসাদের কুপন পাওয়া যায়। তো আমরা এখানে রুম খোঁজার জন্য চলে এসেছি, যেহেতু আমরা ঠিক করেই এসেছিলাম যে আমরা এখানে এসে তারপরেই রুমটা বুকিং করব। তো এখন তো সবাই বলছে যে এখানে ভবনের ভেতরে মন্দিরের ভেতরে কোথাও রুম ফাঁকা নেই, যেহেতু এখানে ফেস্টিভ্যাল চলছে, তাই এখানে তো কোথাও পেলাম না। আর তারপর শেষমেশ একদম মন্দিরের সামনেই একটা হোটেল পেলাম। তো এখানেই আমরা এখন ভাড়াটা নিয়ে নিলাম। তো আমরা সবাই মিলে যতজন মেয়ে ছিলাম সবাই মিলে একটা রুম বুকিং করে নিয়েছি, যেখানে ডবল বেড আছে আর 2টো বেড আছে, ডবল বেডেরই 2টো বেড আছে, সেটাই আমরা নিয়ে নিয়েছি একদম মন্দিরের সামনেই, আপনারা দেখতে পাচ্ছেন সেটা। আর ছেলেরা নিয়েছে একদম গ্রাউন্ড ফ্লোরে আর আমরা আছি 3তলাতে। রুম খুঁজতে খুঁজতে প্রায় এখানে আমাদের 3টে বেজেই গেল। আর তারপরেই আমরা চলে এলাম সোজা এখানে খাবারের দোকানে দুপুরবেলার লাঞ্চটা সেরে নেওয়ার জন্য। তো এখানে পুরো নিরামিষ খাবার, কিন্তু নিরামিষই আমরা খাচ্ছি আজকে। এখানের মধ্যে 2টো সবজি আছে, আলু ভাজা আছে, পাঁপড় ভাজা আছে, তার সাথে ডাল। আর তারপরে চলে এলাম ছাদে। এখন বাজে বিকেল ওই 5টা মতো। আর এতটাই সুন্দর ভিউটা লাগছে ছাদের থেকে দেখতে। নিচে দোকান আছে, এখানে মিউজিয়াম আছে, তার পাশে মন্দির রয়েছে, যে মন্দিরটা এখনো ওপেনিং হয়নি, 2 তারিখ ওপেনিং আছে। অপূর্ব সুন্দর দেখতে লাগছে ছাদ থেকে। এখন আমরা রেডি হয়ে যাব মন্দিরে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি দেখতে। আর এখানে অলরেডি ওরা রেডি হচ্ছে। এই হলো আমাদের রুম, আমরা যে রুমটা নিয়েছি। ওরা এখন রেডি হচ্ছে। ওই যে আমি খাটের ওপর দাঁড়িয়ে, একজন নিচে, যা অবস্থা। ওরাও রেডি হয়ে গেছে, ওরা রেডি হয়ে জাস্ট এলো। ওরা নিচে রুম নিয়েছে, নিচের রুমে আছে একদম গ্রাউন্ড ফ্লোরে, আর আমরা আছি 3তলাতে। এর তো এখনো মেকআপ শেষই হচ্ছে না, 1 ঘন্টা হয়ে গেল। এখানে এখন ছেলেদের মেকআপ চলছে, ছেলেরা এখন মেকআপ করছে, ফাউন্ডেশন লাগাচ্ছে। দেখা একটু সুভদ্রা ফাউন্ডেশনটা, তুই দেখা ফাউন্ডেশনটা। এ বাবা। তো এরপর আমরা যাচ্ছি মন্দিরের সন্ধ্যা আরতি দেখার জন্য। সন্ধ্যা আরতি অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে 6টার থেকে। আর মন্দিরে ঢোকার আগে এইভাবে কিন্তু এখানে তিলক পরানোর জন্য অনেকজনই রয়েছেন। এখানে আমরা তিলকগুলো পরেই নিলাম আর তারপরে মন্দিরে প্রবেশ করলাম। মায়াপুর মন্দিরের ভেতরে কিন্তু আমরা প্রবেশ করে গেছি। অখণ্ড হরিনাম সংকীর্তন, এখানে অখণ্ড হরিনাম সংকীর্তন হচ্ছে এখন। ওটাই তো। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा हरे हमारा
Hare Krishna, Krishna Krishna. এখানের মধ্যে বেশ কিছু দোকান রয়েছে যেখানে অনেক রকমের বই পাওয়া যাচ্ছে, গোপালের সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। এন্ট্রি গেট হচ্ছে এখানে, এই সামনের দিকে হচ্ছে এন্ট্রি গেট। আর জুতো আর মোবাইল দুটোই কিন্তু জমা রেখে যেতে হবে। মোবাইলে কিন্তু আমি ভিডিও করতে পারবো না আরতিটা, কারণ ওখানে অ্যালাউ নেই। এখানে একটা গাড়ি পুজো করা হচ্ছে, তার জন্য এরকম সুন্দর সিস্টেম, বা এইভাবে পুজো করা হয়। হ্যাঁ, আমরা যাবোটা। আরতি দেখে আমরা বেরিয়ে পড়েছি, কিন্তু আমাদের সাথে একটা বিশাল একটা কাণ্ড ঘটে গেল। সেটা হচ্ছে যে আমার মায়ের সকালবেলা আজকে ব্যাগ চুরি হয়ে গেছে, কোথাও একটা পড়ে গেছে বা কেউ নিয়ে নিয়েছে হতে পারে। আর মন্দিরে আসার পর আরতি দেখতে দেখতে সুভদ্রার মায়ের কাকিমার ব্যাগটাও কিন্তু চুরি হয়ে গেছে, কেউ নিয়ে নিয়েছে। ওখানের মধ্যে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড সব কিছুই ছিল, তার সাথে টাকাও ছিল। তার জন্য এখানে কমপ্লেন করা হচ্ছে এখন। তো সব কিছু চুরি হয়ে গেছে ভেতরের মধ্যেই আরতি দেখাকালীনই। তো আপনারা যারা আসবেন তাদেরকে আমি বলেই দিচ্ছি যে আপনারা কিন্তু খুব সাবধানে নিজেদের ব্যাগ নিজেদের কাছে রাখবেন, আর মোবাইল ফোন অবশ্যই এখানে জমা করে দেবেন, এটা সবথেকে ভালো। ব্যাগটাও যদি জমা করা যায় তাহলেও খুব ভালো, কিন্তু নিজেদের ব্যাগ অবশ্যই খুব ভালোভাবে রাখবেন। চুরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এখানে, কীভাবে চুরি হয়েছে সেটাও জানি না, সিসিটিভি আছে তার সত্ত্বেও হয়ে গেছে। এখানের মধ্যে রয়েছে ডিজিটাল থিয়েটার, খুব সুন্দরভাবে লাইটিং করে এখানে সাজানো রয়েছে থিয়েটারটা, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আজকে মোটামুটি যতটা পারলাম শেয়ার করলাম, কারণ রাত তো হয়ে গেছে, শুধু সন্ধেটুকুর মধ্যেই আমি যেটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আর পার্ট 3-তে আসছে পুরো মায়াপুর ভ্রমণের সমস্ত তথ্য, সেটা আপনারা অবশ্যই দেখবেন। তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ করবেন না। মায়াপুর ভ্রমণে কত কি ভাড়া, কত কুপনের টিকিট মহাপ্রসাদের জন্য, সমস্ত কিছুই কিন্তু আমি বলে দেব। তো এরপর আমরা সোজা চলে এলাম এখানে ফুচকা খাওয়ার জন্য। এখানে 10 টাকায় 5টা করে ফুচকা, কিন্তু হ্যাঁ পুরো মন ভরে যাচ্ছে, এতটাই টেস্টি। আর নিরামিষ, সব কিছুই কিন্তু নিরামিষ। আর তারপর আমাদের গবলুদের জন্য এখানে কিছু গজা নিয়ে নিচ্ছি রাত্রিবেলা খাবার জন্য। আর ভিডিওটাও আজকের মতো এখানে এন্ড করছি।